বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার একটা আঁকার ভিডিও নিয়ে। তো অনেকদিন আঁকার ভিডিও দিইনি, তাই ভাবলাম একটা আজকে দিয়ে ফেলি। তো আমি যে পর্যন্ত দেখিয়েছিলাম যে ইংরেজি লেটার জে দিয়ে কি কি আঁকা সম্ভব, তো আজকে দেখাবো কে দিয়ে। তো প্রথমে একটা কে আমি লিখে নিচ্ছি। যেহেতু ছবি আঁকার জন্য কেটা লিখলাম, তাই একটু স্টাইলিশ বানিয়ে লিখলাম। তো এবার আমি এই যে কে এই জায়গাটা মাছের পাখনার মতো করে নিলাম। তো বুঝতেই পারছেন আমি আজকে কি আঁকছি। আমি আজকে বানাবো একটা সামুদ্রিক মাছ। দেখুন, এটা কিন্তু একটা দেখতে সামুদ্রিক মাছের মতোই হবে। এভাবে করে আমি লেজটা বানিয়ে নিলাম। এবার চোখটা বানিয়ে নেব। সামুদ্রিক মাছের এরকম করে পাখনাগুলো হয়ে থাকে, খুবই ভালো লাগে দেখতে। এবার গায়ের মধ্যে কিছুটা আমি দূরে দূরে দাগ বানিয়ে নিচ্ছি। এটাকে আরেকটু প্রসারিত করে দিচ্ছি। কালার করে নেব। মাঝখানটা একটু এই কালারটা দেওয়ার পর এবার নীল ব্লু কালার দিলাম। এবার দেব স্কাই ব্লু। সেম ভাবে গায়ের মধ্যে আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। তো আমার ইচ্ছা করলো, যেহেতু আমি এটা মন থেকে আঁকছি, তো আমার ইচ্ছা মতো কালার আমি ইউজ করলাম। তো আপনারাও আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। চোখের মধ্যে একটু কালো রং দিয়ে দিচ্ছি। জলের ফোঁটাগুলো এগুলো আকাশি রং একটু দিলাম। তো এবারও যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি নীল রংটাই দেবো। এবার আমি একটু আকাশি রংটা এর মাঝে দিচ্ছি। এর মাঝে একটু কমলা রং পড়েনি, তাই একটু কমলা রঙও দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর একটা জিনিসও আঁকা যায়, সেটাও আমি এই যে দেখাবো এক্ষুনি। এখানে একটু কালারটা বেরিয়ে গেছে। আমার আসলে এখন আঁকাকিটা একদমই খুবই কম, প্র্যাকটিসটা একদম নেই বললেই চলে, তাই একটু খারাপই হয়ে যাচ্ছে আঁকাটা। আগে যখন বাচ্চাদেরকে শেখাতাম তখন আমার ইচ্ছা না করলেও আমাকে প্রত্যেক সপ্তাহেই প্রচুর আঁকা প্র্যাকটিস করতে হতো, এমনকি নিজের জন্য আঁকতে হতো। তো এখন পড়ানোটা বা আঁকানোটা বন্ধ আছে বলে আঁকাটাও একটু খারাপই হয়ে যাচ্ছে, অভ্যেস না থাকলে যা হয়। তো এখন শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আঁকাআঁকিটা করি মাঝে মাঝে।
এইভাবে একটা মাছ আঁকা যেতে পারে শুধুমাত্র কে দিয়ে। তো কে দিয়ে আরো একটা জিনিস বানিয়ে নেব, সেটা হচ্ছে খুব সোজা, যেটা বি দিয়ে আমি বানিয়েছিলাম। আবার একটা কে লিখে নিচ্ছি এভাবে করে। বুঝতেই পারছেন, দেখে এটা কি আঁকতে চলেছি আমি। সেম প্রসেসে আবার একটা নিয়ে নিলাম। নীল দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে। দিয়ে দেবো হলুদ রং। তো কে দিয়ে আমরা এই দুটো ছবি খুব সহজেই এঁকে নিতে পারি। যারা ছবি আঁকতে পারেন না বা একদমই পারেন না, তারা এগুলোতে খুব উপকৃত হবেন। আমরা লেখাটা নিশ্চয়ই সবাই পারেন আশা করছি। যেটুকু অংশ ফাঁকা আছে সেগুলোতে একটু নীল দিয়ে দিলাম। এটাই দিতে ইচ্ছে করলো তাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আরো সুন্দর করে এই প্রজাপতিটাকে রং করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।